আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমরা সেটআপ করব বা কিভাবে এটাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো এর জন্য ফার্স্টে আপনি প্লে স্টোরে চলে যাবেন। সো আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি নরমালি লক্ষ্য করবেন যে এইখান থেকে আপনি সার্চ করবেন লিখে যে ট্রাস্ট ওয়ালেট। আপনি এখান থেকে লিখে সার্চ করার পর আপনি এখান থেকে কিন্তু আমাদের যে অ্যাপসটা যে ব্যাংক অ্যাকাউন্টটা এটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। লক্ষ্য করেন এই যে ট্রাস্ট ওয়ালেট এইটা আপনি ইনস্টল করে নিবেন আপনার ফোনে যদি ইনস্টল না থাকে। সো আমার এখান থেকে আমি হোমে গিয়ে ওপেন করে নিব। সো হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর লক্ষ্য করেন যে আমার ট্রাস্ট ওয়ালেট এটাতে আমি ঢুকতেছি। ঢুকার পর আপনি এখান থেকে দেখেন যে নিচে লেখা গেট স্টার্ট, আমি এটাতে একটা ক্লিক করে দিব গেট স্টার্টে। সো এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে লক্ষ্য করেন যে এখান থেকে আপনার এখানে একটা অপশন আসবে যে ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড অ্যাড এক্সাইটিং ওয়ালেট। আপনার কাছে এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে। সো আপনি ফার্স্ট অফ অল ক্রিয়েট নিউ ওয়ালেটে যাবেন এটাতে। সো আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন যে ব্যাকআপ ম্যানুয়ালি অ্যান্ড ব্যাকআপ গুগল ড্রাইভ, এখানে কিন্তু দুইটা অপশন আছে। সো আপনি এখান থেকে ব্যাকআপ যে ম্যানুয়ালি অপশনটা এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন যে এখানে ৩টা টিক মার্ক চাইবে। আপনি এখান থেকে চেক করে ৩টা টিক মার্ক এখান থেকে করে নেবেন। সো আমি এখান থেকে ৩টা টিক মার্ক দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচে লক্ষ্য করেন কন্টিনিউ লেখা আছে। এই যে কন্টিনিউ আপনি একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার ১২টা কোড আসবে, ১২টা সিক্রেট প্রেস। এইগুলো দিয়ে কিন্তু আপনি নেক্সট টাইম অন্য খুলে আপনি ট্রাস্ট ওয়ালেটটা লগ ইন করতে পারবেন। এই ব্যাংক অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারতেছেন। এই কোডগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি এখান থেকে মাঝখান থেকে ব্যাক চলে আসবেন। চলে আসার পর আপনার যে ফোনে নোটবুক অ্যাপস আছে আপনি নোটবুকে ঢুকবেন। নোটবুকে ঢোকার পর আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি এখানে কোডগুলো কপি করে রেখে দিবেন। অ্যান্ড এইগুলো আপনি চাইলে মেসেঞ্জার অথবা আদার্সে ড্রাইভে আপনি রেখে দিবেন যেন এই কোডগুলো নেক্সট টাইম আপনি ফিরে পান। কারণ এই কোডগুলো দ্বারা আপনি পরবর্তীতে আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা হারায় যায়, পরবর্তীতে এই কোডগুলো দ্বারা আপনি লগ ইন করে নিতে পারতেছেন। এখন আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসি। আসার পর আমরা এখান থেকে ব্যাক যাই। একদম ব্যাকে গিয়ে আমরা শুরুতে চলে যাব। আসার পর নিচে লক্ষ্য করেন যে অ্যাড এক্সাইটিং ওয়ালেট একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। সো অ্যাড এক্সাইটিং ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর একদম উপরে দেখেন লেখা আছে সিক্রেট প্লেস। আমরা এইটাতে একটা ক্লিক করব সিক্রেট প্লেসে। অ্যান্ড এখানে আমরা একটা ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখি যে কি কি লেখা আছে যে বিএনবি স্মার্ট চেইন। আমরা একটু লক্ষ্য করি যে বিএনবি স্মার্ট চেইন, আমরা এটাতে এখান থেকে একটা ক্লিক করব। এটা আমরা একটু চেক করে নিব যে বিএনবি স্মার্ট চেইনটা। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়ালেটের নাম দিতে পারতেছেন, যে আমি এখান থেকে যে কোনো নাম দিয়ে দিতে পারবো আমি যদি এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে চাই। সো আপনি নিচে আপনি এখান থেকে আমাদের যে কোডগুলো কপি করছিলাম এই কোডগুলো এখান থেকে আপনি পেস্ট করে দিবেন। যে পেস্টে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু পেস্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে লক্ষ্য করেন রেস্টোর ওয়ালেট একটা অপশন আছে, এটাতে এখান থেকে একটা ক্লিক করবেন। রেস্টোর ওয়ালেটে যখন আপনি যাবেন আপনি এখান থেকে দেখেন আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো আপনি 6টা সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন যেন পরবর্তীতে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারেন। এছাড়া আপনি যদি চান ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে নিতে পারতেছেন। এখান থেকে আপনি যদি চান ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ঢুকতে পারবেন। সো এখান ক্রসে ক্লিক করে আপনার কিন্তু ওয়ালেটটা সেট আপ হয়ে যাচ্ছে। এখন এটা আপনি সেট আপ কীভাবে করবেন এটা দেখে যে ম্যানেজ ক্রিপ্টো লেখা এইখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর এখান থেকে TWT এটা আপনি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চে লিখবেন বিইউএসডি লেখার পর এই যে এইটা যেটা আসবে যে বিএনবি স্মার্ট চেইন, এইটা আপনি চেক করে অন করবেন। যে বিএনবি স্মার্ট চেইন অন করার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনার কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। অ্যান্ড এখন আপনি লক্ষ্য করেন একদম উপরে একটা সিটিং আইকন আছে, এটাতে আপনি একটা ক্লিক করবেন। সিটিং আইকনে আপনি ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন যে সিকিউরিটি, এই যে সিকিউরিটি যে অপশনটা আছে আপনি এটাতে একটা ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন অথবা আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। এরপর এই যে উপরে লক্ষ্য করেন সিকিউরিটি স্ক্যানার, এইটা আপনি চেক করে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনি আবার ব্যাকে চলে আসবেন, একদম সামনে চলে আসবেন। এখন আপনি এখান থেকে লক্ষ্য করেন ডলারটা গ্রহণ কিভাবে করবেন। রিসিভে যাবেন। এই যে এখান থেকে রিসিভে ক্লিক করার পর
আপনি এখান থেকে দেখতে পাবেন যে বিএনবি, বিইউএসডি অথবা টিডব্লিউটি থাকবে। সো এখান থেকে আপনি একটাতে ক্লিক করে দিবেন যে বিএনবি নিবেন, এটাতে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখেন যে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ডলারটা আদান-প্রদান করতে পারবেন। এখন দূরের কারো কাছের থেকে নিলে নিচে একটা অ্যাড্রেস আছে, এটা আপনি কপি করবেন। আপনি যার থেকে ডলারটা নিবেন, আপনি তাকে এটা দিয়ে দিবেন। উনি কিন্তু আপনাকে ডলারটা দিয়ে দিতে পারবে। এছাড়া আপনি চাইলে এখান থেকে কিন্তু ডলারটা সেন্ড করতে পারবেন সেন্ডের মাধ্যমে গিয়ে। সো আমাদের মূলত ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।